ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়মাকালী বেঙ্গলি ট্রেড পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের নাম গান নিতে কেউ ভুলবেন না, আর ভালো ভালো জিনিস নিজের দিকে অ্যাট্রাক্ট করবেন। তো বন্ধুরা, ভিডিও শুরুর আগে আমার প্রত্যেক দিনের মতো আমার সমস্ত সাবস্ক্রাইবার, সমস্ত ভিউয়ার্স এবং যারা কমেন্টস করছে, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। আর স্পেশালি যারা আমাকে লেখেন, দিদি তুমি ভালো থাকবে, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগে, ঠিক আছে, যে আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন। আর আপনারা আমার পাশে থাকলে আমি এইভাবেই মেসেজ আপনাদের কাছে পাঠিয়ে দেবো, কোন জায়গায় সাবধান হওয়া দরকার আছে আর কীভাবে আপনারা গাইডেন্স পেয়ে যাবেন। দেখুন, সবসময় কাজ করাতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। মেসেজ এসে গেলে একটু সাবধান হয়ে গেলে বাকি জিনিসটাও ম্যানেজ হয়ে যায়। সব সময় যে রিচুয়াল করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, রিচুয়াল তাদের জন্য হয় যারা অনেক দিন ধরে ভুগছে, অনেক দিন ধরে অনেক সমস্যার মধ্যে পড়ে আছে। ব্ল্যাক ম্যাজিক হচ্ছে, যেহেতু ব্ল্যাক ম্যাজিক কাট করা হয়, আমি নিজে ব্ল্যাক ম্যাজিক কাট করি, তো সেই কারণে আমি তাদেরকে বলি যারা ব্ল্যাক ম্যাজিকে পড়ে আছো তারা অবশ্যই আমার দিকে আসতে পারে বা আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। আর আমার নাম্বার 8918960286। আর যারা পার্সোনাল রিডিং নিতে ইচ্ছুক তারাও আপনারা পার্সোনাল রিডিং নিতে পারেন। তো চলুন বন্ধুরা, আজকে আমার ভিডিও শুরু হওয়ার আগে ফার্স্ট আমি বলে রাখি, টাইমলেস ভিডিও, সর্বসাধারণের ভিডিও। এখানে যা মেসেজ চ্যানেলিং হয় আমি সব মেসেজ দিয়ে দিই। আর আমি আগে থেকে কোনো মেসেজ করি না, আমি এখানে বসার পরে যেটুকু চ্যানেলিং হয় সেটুকুই আমি আপনাদের কাছে বলি। কারণ আমি নিজেও আমার ভিডিও দেখি, কারণ যখন আমি ভিডিও শেষ করি আমি নিজে কি বলি নিজেও জানি না, কিন্তু আমি সেটাকে ভালো করে রিপিট করি, দেখি আমার জন্য কোনো মেসেজ আছে কিনা। তো চ্যানেলিং এইভাবেই হয়, আগে থেকে কোনো রেডি করে চ্যানেলিং আমি কোনোদিনই করিনি। তো আর যখন ডাউনলোড কিছু আসে সেটাও এখানে বসার পরে ডাউনলোড আসে, বা কোনো জিনিস যদি সকাল থেকে ডিস্টার্ব হয় বা কিছু হয় তখন বুঝতে পারা যায় যে কোনো কারো এনার্জি আমি নিচ্ছি, কারো এনার্জি আমি পিক করছি। যেহেতু আমি মাধ্যম, মিডিয়াম হলে তাকে অনেক এনার্জি নিতে হয়, তো সেই কারণে বলবো আমি যা বলি এখানেই মেসেজ আসে সবার জন্য মেসেজ। যদি পার্টিকুলার কেউ মনে করেন যে পার্সোনাল রিডিং নিতে হবে, আপনারা নিতে পারেন। না, যারা বাইরে থেকে রিডিং নেওয়ার চেষ্টা করছেন তাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যদি ইন্ডিয়ার বাইরে হন তো ইন্ডিয়া যারা আছে তাদের মারফত আপনি যোগাযোগ করতে পারেন। আমি হোয়াটসঅ্যাপ মারফত আপনাদেরকে ভিডিও সেন্ড করে দেবো, আপনাদের পার্সোনাল ভিডিও। ওকে, এটা একটা গেল। তো চলুন, আজকে ডাউনলোড স্টার্ট করার আগে ফার্স্ট আমি আপনাদের অরা ক্লিনস করব। যদি কোনো নেগেটিভ এনার্জি আপনাদের সঙ্গে অ্যাটাচ হওয়ার চেষ্টা করে সেটা আপনার কাছ থেকে ব্যাকফায়ার হবে। আর মা কালী, মহাকাল এবং বজরংবলীর আশীর্বাদ অবশ্যই আমার চ্যানেলে যারা যুক্ত হয়েছে তাদের উপর থাকবে, এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকবে আপনাকে কী করে জীবনে চলতে হবে। শ্রীকৃষ্ণের সবসময় জানেন তো, শ্রীকৃষ্ণ হচ্ছে পালনকর্তা। শ্রীকৃষ্ণ সবসময় আপনাকে কিভাবে সমাজে চলতে হবে, কি দরকার, এটা সব সময় থাকে। কিন্তু নেগেটিভ জিনিসের জন্য এই 3 দেবদেবী দরকার আছে, আর আমার মহাকাল তো আছেই। তো চলুন আজকে স্টার্ট করা যাক। আর অবশ্যই যেটুকু আপনার সঙ্গে ম্যাচ হবে সেটা নেবেন, জোর করে নিজের উপরে চাপানোর চেষ্টা একদমই করবেন না। আর সব সময় ভিডিও মানে অনেক বেশি ভিডিও দেখে নিজের মাথা খারাপও করবেন না, এটা বলে দেওয়া উচিত। কারণ রিডিং কন্টিনিউয়াস যদি কেউ দেখতে থাকে, মানে বিভিন্ন লোকের, আপনি একটা মেসেজ, একটা মেসেজ এদিক ওদিক থেকে দেখলেন সেটা ঠিক আছে, কিন্তু যদি কন্টিনিউয়াস দেখতে থাকেন সেটা আপনার জন্য কিন্তু ঠিক হবে না। বিভিন্ন লোক বিভিন্ন ধরনের মেসেজ দেবে, সবই তো আপনার জন্য হতে পারে না, ঠিক আছে। আজকে কিছু মাইন্ড করবে না। আজকে আমার ধরুন এজ হয়ে গেছে 76-80 ইয়ার্স, আমি ট্যারো রিডিং দেখছি, আমাকে দেখা যাচ্ছে লেখা আছে এখানে নিউ লাভ আসছে। তো একদম কিছু মাইন্ড করবেন না, আমি ক্লিয়ার কাট বলছি। ওই সময়তে নিউ লাভ নিয়ে আপনি কি মাথা ব্যথাটা করবেন? ধরুন আপনার স্ত্রী আছে বা আপনার হাজব্যান্ড আছে, আপনি নিউ লাভের পিছনে ঘুরবেন, কি ভাববেন না যে আমার পিছনে নিউ লাভ আসছে, তাহলে নিশ্চিত সেটা আপনার জন্য মেসেজ নয়। অবশ্যই নিজের হার্টকে ভালো লাগে শুনতে, কিন্তু সত্যিটা আপনাকে জানতে হবে। তো এটা একটুখানি ম্যানেজ করে নেবেন। যদি এরকম মনে হয় অবশ্যই দেখে নেবেন যে অ্যাকচুয়ালি আমার লাইফে এরকম আছে কিনা বা এরকম কিছু হচ্ছে কিনা। এটা গেল। তো চলুন আজকে কিছু কেউ মনে করবেন না, আজকে যে সত্যি সেটা বললাম। তো চলুন আজকে আপনাদের ফার্স্ট আমি অরা ক্লিনস করব। হে মা কালী, হে মহাকাল, হে বজরংবলী, আমার সমস্ত ভিউয়ার্সদের নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে দাও। যা ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা যেখান থেকে এসেছে সেখান থেকে ব্যাকফায়ার হচ্ছে।
আর একটা জিনিস, আমার সমস্ত ভিউয়ার্সের যে ইচ্ছে আছে সেই প্রত্যেকটা ইচ্ছে পূরণ হচ্ছে, পজিটিভ ইচ্ছে যা আছে সেগুলো পূরণ হচ্ছে। জয় মা কালী, জয় মহাকাল, জয় বজরংবলী। সমস্ত ভিউয়ার্সের নেগেটিভিটি দূরে সরে যাচ্ছে। সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি, কাট কাট কাট, ক্যান্সেল ক্যান্সেল, রিটার্ন টু সেন্টার, রিটার্ন টু সেন্টার, রিটার্ন টু সেন্টার। জয় মা বগলামুখী। তো চলুন আজকে আপনাদের জন্য ফার্স্ট ডাউনলোড নেব। আজকে যার জন্য ডাউনলোড আসছে সবার জন্য নয়, কিন্তু স্পেসিফিক কোনো ব্যক্তির জন্য। আপনি অনেক কাজ করেছেন নিজের ওপর, অনেক কাজ করেছেন, অনেক ইনার ওয়ার্ক করেছেন, অর্থাৎ আপনি মেডিটেশন করেছেন, আপনি ধ্যান মেডিটেশন একই তো করেছেন, পুজো পাঠ করেছেন, ঠাকুরকে ডেকেছেন এবং কন্টিনিউয়াস কট কাটিং করেছেন। এরকম যার জন্য মেসেজ আসছে, আপনি কন্টিনিউয়াস কট কাটিং করেছেন। আর আপনি কন্টিনিউয়াস কট কাটিং করার ফলে আপনি বেশ কিছু কার্মিক ব্যক্তিকে আপনার লাইফ থেকে রিমুভ করেছেন এবং আপনি ফিল করবেন কোথাও না কোথাও আপনার পরিস্থিতি যাই হোক, আপনার টাকা কম থাকুক, আপনার বন্ধুবান্ধব কম থাকুক, আপনার আনন্দ কম থাকুক, কিন্তু কোথাও একটা ইনার পিস, ভিতরের শান্তি আপনি কোথাও অনুভব করছেন এটা করার পরে। যদি এটা আপনার সঙ্গে আসে তাহলে আজকে রিডিং আপনার জন্য। আপনি যদি দেখেন যে আপনার মধ্যে একটা ইনার পিস, একটা শান্তি আসছে, আবার কখনো কখনো আপনি সেটাকে বেশি চিন্তা করে অশান্তিতে পরিণত করছেন, সেটাও হতে পারে, কিন্তু শান্তি আসছে। যদি পজিটিভ আপনি দেখেন আপনার মধ্যে চেঞ্জ আসছে, তাহলে আপনার জন্য মেসেজ থাকছে যে আপনি যে পজিটিভ চেঞ্জটা আপনার মধ্যে এসেছে, সেই পজিটিভ চেঞ্জটাকে আপনি ধরে রাখুন। পুরনো যে সমস্ত ব্যক্তি আপনাকে ডিস্টার্ব করেছিল, পুরনো যেসব ব্যক্তিকে আপনি কাট অফ করেছেন, আপনি কট কাটিং করেছেন, আপনি তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে নিতেন, সেই ব্যক্তিগুলো আবার আসার চেষ্টা করবে। কারণ কারো কার্মিক প্যাটার্ন শেষ হচ্ছে এবং বহু বছরের পাস্ট লাইফের কোনো কার্মিক প্যাটার্ন আপনি শেষ করছেন। তাই যে ব্যক্তিগুলোকে আপনি ছেড়ে এসেছেন, ভুলেও সেই ব্যক্তিগুলোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন না, বা তারা যোগাযোগ করার চেষ্টা করলে আপনি যোগাযোগ করবেন না, কোনো রকম তাদের এন্টার করাবেন না আপনার লাইফে। কারণ আপনাকে এই জায়গাতে সতর্ক থাকতে বলা হচ্ছে। পুনরায় আবার আপনাকে দিয়ে এমন কিছু করিয়ে দেবে, আপনাকে আবার কর্মার মধ্যে টেনে দেবে, তাদের সঙ্গে যুক্ত করে নেবে, আর আপনি তাদের সঙ্গে যুক্ত হবেন না। কারণ এখন যে সময়টা এসে গেছে আপনার গ্রো করার সময়, তাদের শাস্তি পাওয়ার সময়। তাই তাদের শাস্তি পাওয়ার সময় তারা চালাকি করে আপনাকে অনেক কিছু দিয়ে দেবে, এমন কিছু বিহেভিয়ার দেখাবে, মনে হবে যেন তাদের পৃথিবীতে আর আপনাকে তাদের থেকে আর কেউ বেশি ভালোবাসে না। মাইন্ডেড সম্পূর্ণ আপনার জন্য মেসেজটা আসছে। যদি এটা হয় আপনার সঙ্গে, একদমই সেই ব্যক্তিদের থেকে দূরে থাকবেন। স্ট্রংলি ইউনিভার্স মেসেজ দিচ্ছে যে সেই ব্যক্তিরা, আপনি এটা আবার আবেগে পড়ে এমন কোনো কাজের সঙ্গে তাদের সঙ্গে যুক্ত হবেন না যে আবার সেই প্যাটার্ন, সেই পূর্বজন্মের কার্মিক প্যাটার্ন, বা এই জন্মে এসেও এখন যদি আপনার যাই এজ হয়ে যাক না কেন, বয়সের হাফ হয়ে যাক, তাতেও আপনি সেখান থেকে বেরোতে পারছেন না, তাহলে আপনি আবার পুনরায় তার সঙ্গে যুক্ত হয়ে যাবেন। তো আপনি কার্মিক ব্যক্তির থেকে দূরে থাকুন। যারা আপনাকে কাঁদিয়েছে, যারা আপনাকে যন্ত্রণা দিয়েছে, যারা আপনার দুঃখে হেসেছে, সেই সমস্ত ব্যক্তির থেকে আপনাকে দূরে থাকার জন্য স্ট্রং গাইডেন্স দেওয়া হচ্ছে। আজকের ডাউনলোড হচ্ছে এটা, যার জন্য আসছে আপনি বাকিটা অন্যের জন্য ছেড়ে দিন। চলুন আজকে এবার আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য দেখব যে কি মেসেজ আসছে আপনাদের জন্য, কি জানা দরকার আছে। অ্যাঞ্জেল অ্যান্ড সিস্টার ডেক থেকে আমি দেখব যে আপনাদের জন্য কি মেসেজ আসছে, কোন বিষয়টা আপনাদের জানা দরকার। জয় মা, জয় মা কালী। ওকে, ট্রেডার, এক্সচেঞ্জ এনার্জি টু ক্রিয়েট অ্যাবান্ডেন্স। মেসেজ আসছে যে এই মুহূর্তে আপনি যেরকম এনার্জি এক্সচেঞ্জ করবেন সেরকম এনার্জি কিন্তু আপনাকে দেওয়া হবে। তো আপনি কিন্তু সর্বদা পজিটিভ থাকার চেষ্টা করবেন। যারা অনেক কাজ করেছেন, মেডিটেশন করেছেন, ধ্যান করেছেন, পুজো পাঠ করেছেন, আপনি যেরকম পজিটিভ হয়েছেন, পজিটিভ কাজ করুন। আপনি পজিটিভ হন, আপনি আর কাউকে নেগেটিভ কিছু বলবেন না। যদি পাস্টে আপনার জন্য আপনি নেগেটিভ কিছু কাজও করে ফেলেন, ভুল কিছু কাজও হয়ে যায়, তো আপনাকে এখন বলা হচ্ছে সেই সমস্ত ভুল কাজ থেকে আপনি দূরে সরে যান। আপনাকে বলা হচ্ছে যে আপনি এখন পজিটিভ থাকুন, আপনি ভালো যেটা ধরেছেন, যে কাজটা করছেন সেটাতেই থাকুন। কারণ আপনি যদি সামনের ব্যক্তিকে
ভালোবাসা দেন, তাহলে সামনের ব্যক্তিও আপনাকে ভালোবাসা দেবে। কিন্তু বারবার বলছি, এখানে ওই কার্মিকটাকে যুক্ত করবেন না, আপনারা গুলিয়ে ফেলবেন না। কার্মিক আলাদা ব্যক্তি, কার্মিকদের সঙ্গে কিন্তু আপনি খারাপ ব্যবহার করার কথা বলছি না, নিজেকে দূরে রাখার কথা বলছি। চুপ করে সাইড হয়ে যান। কিন্তু যদি এরকম কোনো ব্যক্তি আপনার কাছে আসছে, সে ভালো মানুষ, আপনার সঙ্গে তার কিছু হয়নি, সে যদি আপনাকে গিভ অ্যান্ড টেকটা ভালো করে, সে যদি আপনার সঙ্গে ভালো ব্যবহার করে, আপনি কিন্তু ভালো ব্যবহার করবেন। বা এটাও হতে পারে, আপনি যদি এখন সর্বদা নিজের সঙ্গে নেগেটিভ সর্বদা রেখে দিচ্ছেন, নেগেটিভ চিন্তা করছেন, নেগেটিভ ভাবছেন, তাহলে কিন্তু সেই নেগেটিভই আপনি কিন্তু ব্যাকে পাবেন। ঠিক আছে? এইভাবে আপনাকে এনার্জি এক্সচেঞ্জ করতে হবে। আপনি সামনের ব্যক্তিকে যেরকম পজিটিভ দেবেন, সামনে যা করবেন, মনে মনে যা ভাববেন, সেটাই কিন্তু আপনার সঙ্গে হবে। অর্থাৎ আপনার সাবকনসিয়াস মাইন্ডকে আপনি যেটা বোঝাবেন, যেটা দেবেন, সেটাই কিন্তু আপনি ফিডব্যাক পাবেন। এই মেসেজ আপনার জন্য আসছে। কারণ আমরা যদি কোনো জিনিস লিখতে থাকি, তাহলে আপনি দেখবেন আস্তে আস্তে সেই জিনিসগুলো আমাদের জীবনে ঘটতে থাকে। এটাই ইউনিভার্সাল পাওয়ার, এটাই এইভাবেই কিন্তু কাজ করে। আপনারা যারা ম্যানিফেস্ট করেন, অর্থাৎ কিছু চান, ইচ্ছা পূরণটা এইভাবে হয়। তো আপনি এটা কিন্তু করলে আপনার সামনের ব্যক্তির সঙ্গে আপনি যদি ভালো এনার্জি দেন বা নিজেকেও আপনি যদি পজিটিভ বলেন, তাহলে আপনার সঙ্গে পজিটিভ হবে। কোথাও আপনার জন্য একটা মেসেজ আসছে যে আপনাকে আপনার ক্রাউন চক্রকে আপনি ব্যালেন্স রাখবেন। কেউ আপনার ক্রাউন চক্রের উপরে অ্যাটাক করতে পারে, আপনাকে ভালো জিনিসও মানে আপনার কাছে সব থাকার পরেও আপনার মনে হবে আপনার জীবনে ভালো কিছু হচ্ছে না। তো এই জায়গাটা একটু দেখে নেবেন যে সত্যিই কি আপনার জীবনে ভালো কিছু হচ্ছে না, না আপনি সেটা না দেখার চেষ্টা করছেন। ঠিক আছে? এটা অবশ্যই দেখবেন। তো চলুন সেকেন্ড মেসেজ। সেজ, ট্রাস্ট অ্যান্ড থিপ। আপনাকে বলা হচ্ছে নিজের উপরে বিশ্বাস রাখবেন, নিজের কাজের উপরে বিশ্বাস রাখবেন, নিজের ইনটিউশনের উপরে বিশ্বাস রাখবেন। আগে নিজেকে আপনি একটুখানি গুরুত্ব দিন। এবং আপনাকে এটাও বলা হচ্ছে পজিটিভ নেগেটিভ ভালো মন্দর বিচার করার ক্ষমতা প্রত্যেকটা মানুষেরই আছে। আপনি এটা দেখুন যে যে মানে কাজ করলে আপনার ক্ষতি হবে না, সামনের ব্যক্তিরও কোনো ক্ষতি হবে না, আপনি সেই কাজেতে এগিয়ে যান। আপনাকে কেউ ঠকাতে পারবে না বা আপনার জীবনে খারাপ কিছু হবে না। কারণ আপনি যদি আজকে কাউকে ঠকিয়ে কিছু করেন, কাল আপনাকে কেউ ঠকিয়ে দেবে। তো এখানে আপনাকে বলা হচ্ছে যে নিজের মনকে ঠিক রাখুন, নিজের উপরে বিশ্বাস রাখুন, নিজের কর্মের উপরে বিশ্বাস রাখুন। আর আপনি যখন নিজের কর্মের উপরে বিশ্বাস রাখবেন, তখন আমি দেখতে পাচ্ছি যে আপনার জীবনে কিন্তু উন্নতি কেউ আটকাতে পারবে না। এখানে আরেকটা মেসেজ আমি এখানে পাচ্ছি, সেটা হচ্ছে যে রাহুদেব কারো অ্যাক্টিভেট আছে, রাহুদেব আপনার পক্ষে কাজ করছে। রাহুদেব কারো পক্ষে কাজ করলে তার বুদ্ধি যথেষ্ট প্রখর হয়, কিন্তু সেই বুদ্ধিটাকে আপনি নেগেটিভভাবে নেবেন না পজিটিভভাবে নেবেন, তা আপনার উপরে নির্ভর করছে। তো আপনাকে বলা হচ্ছে যে আপনার রাহুকে ব্যালেন্স করুন। আর রাহুকে ব্যালেন্স করতে গেলে, রাহু কেতুকে ব্যালেন্স করতে গেলে সবার আগে যেটা করতে হয় সেটা হচ্ছে মেডিটেশন। আপনি ধ্যান করলে সেটা আপনার জন্য কিন্তু প্রত্যেকটা জিনিসে ফ্রুটফুল রেজাল্ট দেবে। ধ্যান এমন একটা জিনিস যেখানে আপনার জীবনে আপনি যদি 24 ঘন্টায় 1 ঘন্টা নিজেকে সময় দেন, প্রাণায়াম করেন, যোগা করেন, আপনি ধ্যান করুন, ব্রিদিং এক্সারসাইজ করুন, যে কোনোভাবে শ্বাস প্রশ্বাসের এক্সারসাইজ করুন, মর্নিং ওয়ার্ক করুন, ইভিনিং ওয়ার্ক করুন, নিজের জন্য 1 ঘন্টা সময় দিন 24 ঘন্টার মধ্যে থেকে, পার্টিকুলার নিজের জন্য। তাহলে আপনার জীবনে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি যদি সেই সময়টা নিজেকে না দেন, তাহলে বন্ধুরা অন্য কেউ এসে আপনার জীবনে ভালো করতে পারবে না, ইম্পসিবল, আপনাকেই করতে হবে। ওকে, সামার বেকস ইন জয় অ্যান্ড লাইট। আপনার জন্য এখানে মৌমাছি আছে, বি। এখানে কারোর জন্য মেসেজ আসছে যে আপনি এমন একটা পদ, এমন একটা জায়গা পেতে চলেছেন, যে জায়গাটা আপনি কুইন বা কিংয়ের মতো কাজ করবেন। আপনাকে কিন্তু এক ডাকে সবাই চিনবে। ইভেন আপনার কথা বলা, আপনার বাণী, আপনার স্পিচ, সেটা অনেক বেটার জায়গায় আপনাকে নিয়ে যাবে। কারোর জন্য মেসেজ শোনা দরকার।
আপনার জন্য খুশি এবং আনন্দ আসছে। আপনি যদি আপনার আশেপাশে কোথাও মৌমাছি দেখতে পান, হঠাৎ করে চোখে পড়ে গেল, খুঁজতে শুরু করবেন না। দীপিকাদি বলেছে মানে খুঁজতে চলে যাবেন না, মৌমাছি দেখি ভালো কিছু হবে, একদম করবেন না, ঠিক আছে? হঠাৎ করে যদি আপনার সামনে আসে তো আপনি সেটাকে নিতে পারেন, কিন্তু কোনো জিনিস বলেছি বলে খুঁজতে যাবেন একদম করবেন না, ঠিক আছে? তো কোনো মৌমাছি যদি আপনার সামনে আপনি দেখতে পান তাকে, তাহলে জানবেন যে আপনার যে ইচ্ছে, সেই ইচ্ছেটা কিন্তু খুব তাড়াতাড়ি পূরণ হচ্ছে, ঠিক আছে? সামনেই এসে গেছেন আপনি। আর কি মেসেজ আছে আমার বন্ধুদের জন্য? ওকে, দেখুন আমি কি বলছিলাম, 1 ঘন্টা নিজের জন্য সময় দিতে, হার্ট গাইডেন্স, লাভ অ্যান্ড লেট ইয়োরসেলফ বি লাভড, সব কিছু ভুলে যেয়ে নিজের প্রতি ভালোবাসা। প্লিজ যারা নিজেকে ভালোবাসতে ভুলে গেছেন, আমার তরফ থেকে রিকোয়েস্ট, হার্ট চক্র ব্লক করে বসে থাকবেন না। জীবনে অনেক কিছু ঘটে, অনেক কিছু ঘটে, কোনো মানুষ সমস্যা ছাড়া নেই, প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা আছে, কিন্তু তারপরেও আপনাকে হাসতে হবে, তারপরেও আপনাকে নিজের জন্য বাঁচতে হবে। যারা একা হয়ে গেছেন তাদের জন্য মেসেজ দিচ্ছি যে আপনি নিজের জন্য বাঁচুন, নিজের ভালোবাসা, নিজেকে ভালোবাসুন। এখানে কারোর জন্য স্ট্রং মেসেজ আসছে, যদি আপনি আপনার পার্টনারের জন্য পাগল হয়ে যাচ্ছেন, সে নেই বলে আপনার কাছে, বা সে আপনাকে ধোকা দিয়ে চলে গেছে বলে আপনি সব কিছু সর্বশান্ত করে বসে আছেন, তাহলে আমি বলবো খুব ভুল হচ্ছে, খুব ভুল হচ্ছে। আপনি নিজেকে ভালোবাসুন। কারণ আপনাদের একটা মানে বাস্তব কথা আমি বলে রাখি, অনেক পার্টনারকে দেখবেন খুব মিল, ও খুব ভালো আছে, আনন্দে হয়ে আছে, কিন্তু কোথাও যদি আপনি একটুখানি দেখেন তাদের মধ্যেই সব থেকে বেশি দ্বন্দ্ব চলছে, তাদের মধ্যেই সব থেকে বেশি সমস্যা চলছে। তার একটা কারণ কি জানেন? কেউ দেখায়, কেউ দেখায় না। আপনি ভাবছেন আপনি একা হয়ে আছেন বলে আপনার জীবনে কিছু নেই, সব কিছু শেষ হয়ে গেছে। তো যাদের জীবনে কেউ আছে তারা ভীষণ হ্যাপি আছে, তারা আপনার থেকে বেশি খারাপ আছে, এটা অপ্রিয় সত্যি কথা। আমি এত ক্লায়েন্ট নিয়ে ডিল করেছি, আমার নিজেরই মাঝে মাঝে মাথা খারাপ হয়ে যায়। আমি মাঝে মাঝে এরকম রিডিং করতে করতে হঠাৎ করে আমি আমার নিজের হাজব্যান্ডের ওপরই খেপে যাই, ঠিক আছে? হয়তো ওনারা বুঝতে পারেন, ছেলে হাজব্যান্ড বুঝতে পারেন যে কারো এনার্জি পিক করে বসে আছে, এরকম হয়। তো সেই কারণে বলছি যে নিজেকে ভালোবাসুন। একজন আপনার কাছ থেকে চলে গেল বলে আপনার খুশি, আনন্দ সবকিছু আপনার কাছ থেকে চলে গেল, এটা হতে পারে না। প্রত্যেকটা মানুষ একা পৃথিবীতে আসে, কেউ কিন্তু সঙ্গে কাউকে নিয়ে আসে না, একা কিন্তু পৃথিবীতে আসে। তো সেক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে আপনি আপনার প্রতি ভালোবাসাটা দেখুন, আপনি নিজেকে ভালোবাসেন। আর যে মুহূর্তে আপনি নিজেকে ভালোবাসতে পারবেন, দুনিয়া কে কি করলো, কে একটা আপনার ফটোতে লাইক দিল বা দিল না, তা নিয়ে আপনার ধরাই না মাথা ব্যথা হবে। আপনি নিজে জানেন তো আপনি পজিটিভ। আপনাকে কেউ আজকে যে লোকগুলো আপনাকে পজিটিভ বলছে, কাল সেই লোকগুলোই তো আপনাকে গালাগালি দিতে পারে। তো অন্যের অন্যের বলাতে আপনাকে ভালো থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই। নিজেকে ভালোবাসতে শিখুন। কারোর জন্য মেসেজ আছে, যারা ভাবছেন আমি একা হয়ে গেছি, সব সুখ সুবিধা শান্তি চলে গেছে, একটু নিজের জন্য বেঁচে দেখুন। আর কি মেসেজ আছে দেখবো। ওকে, সেজ বি ডিভোটেড অ্যান্ড কমিটেড। আপনাকে বলা হচ্ছে আপনি যে কাজ করছেন আপনি তার সঙ্গে কমিটেড থাকুন। আপনার যদি কোনো রিলেশান থাকে, সেই রিলেশানের সঙ্গে আপনি যোগাযোগ রাখুন। আচ্ছা, আপনার যদি কারোর উপরে রাগ হয়ে থাকে, ধরুন আপনি ভাবছেন ও ফোন করে নে, আমি কথা বলবো না, ও ফোন করলে আমি কথা বলবো, তো এরম যারা করেন তাদেরকে বলা হচ্ছে নিজেই একবার ফোনটা করে ফেলুন। ভালোবাসা থাকলে নিজেই করে ফেলুন, ঠিক আছে? তো যদি আপনাদের মধ্যে এরকম কিছু অশান্তি হয়ে থাকে অ্যাডজাস্ট করে ফেলুন। কথা বললে রাগ চলে যাবে। যে মানুষটাকে ছেড়ে আপনি থাকতে পারবেন না, সেই মানুষটার সঙ্গে কথা না বললে নিজের ওপরই রাগ পোষণ হবে। সত্যি সত্যি সেই মানুষটা যদি আপনার কাছ থেকে চলে যায়, তখন আপনার আরও বেশি কষ্ট হবে। তার থেকে কথা বলে ব্যাপারটাকে ডিল করে ফেলুন। কমিটেড থাকুন, কমিটেড থাকুন, যোগাযোগ রাখুন। যদি কেউ যোগাযোগ করছে না ভেবে আপনি নিজে যোগাযোগ করুন, ট্রাই তো করুন, চেষ্টা তো করুন। আচ্ছা, কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, যে কোনো কাজ যদি আপনারা করে থাকেন সেই কাজের সঙ্গে আপনি কমিটেড থাকুন। কাজটাকে আগাছলা নেবেন না, অর্থাৎ হবে এখন, করবো এখন, ওই হয়ে পড়ে থাক, এগুলো করবেন না। কোনো জিনিস করতে গেলে, জীবনে কোনো কিছু পেতে গেলে সেই জিনিসের সঙ্গে আপনাকে কিন্তু যা হোক আপনার লাইফে
আপনি কিন্তু আপনার কাজের প্রতি কমিটেড থাকুন। আচ্ছা, এখানে কারোর জন্য মেসেজ আসছে, আপনি যদি কাউকে কথা দেন তো কথা রাখার চেষ্টা করুন। আপনি যদি কথা দিয়ে কথা রাখার চেষ্টা না করেন তাহলে আপনার সূর্য ডাউন হচ্ছে কোথাও। কারণ যে সমস্ত মানুষ কথা দিয়ে কথা রাখতে পারে না তার সূর্য ডাউন হয়। তো আপনাকে বলা হচ্ছে কমিটেড থাকতে। আপনি যদি নাম যশ খ্যাতি সম্মান চান তাহলে আপনাকে কমিটেড হতেই হবে। আপনাকে কথা দিলে আমি যদি বলি 10টায় যাবো তো আমাকে 10টাতেই আসতে হবে। তো এই রুলস আপনার জন্য ফলো আপনি করুন। আপনার কারোর জন্য জানা দরকার আছে, আপনার জীবনে যদি আপনি রুলস কিছু ফলো করেন তাহলে কিন্তু নিয়ম কিছু ফলো করেন, সেটা আপনার জন্য বেনিফিট দেবে। চলুন আর লাস্ট মেসেজ দেখবো, ঠিক আছে, গাইডেন্স আপনাদের জন্য, তারপর ট্যারোট থেকে দেখব। ওকে, স্ট্যান্ড ইউর গ্রাউন্ড, ওকে, মাউন্টেন্স। আপনাকে বলা হচ্ছে যতটা উপর থেকে দেখাচ্ছেন আপনি স্ট্রং, ভিতর থেকেও ততটা নিজেকে স্ট্রং তৈরি করুন। একটা পাহাড়ের উপর থেকে দেখলে কি মনে হয় পাহাড়টা কত বড় কত উঁচু, পাহাড়টা কিন্তু নিচেতেও ততটা স্ট্রং। এটা ভাবে না যে জোরে হাওয়া দিলে সব পড়ে যাবে দুম করে, না। তো আপনাকে বলা হচ্ছে ওপর থেকে না দেখিয়ে যে আমি স্ট্রং, আমি পাওয়ারফুল, এটা না দেখিয়ে ভিতর থেকে স্ট্রংনেস নিয়ে আসুন। কারোর জন্য জানা দরকার আছে আপনি গ্রাউন্ডেড হন। আপনাকে থামতে বলা হচ্ছে, ওপরে কোনো কিছু না করে ভিতর থেকে আপনি যা করার করুন, গ্রাউন্ডেড হন। গ্রাউন্ডেডের দরকার আছে। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, সব কিছু বলে ফেলার এই প্রবণতা থেকে বেরিয়ে আসুন। আপনার পেটে কোনো কথা থাকে না, আপনি সব কথা সব বলে ফেলেন। তো আপনার জন্য মেসেজ আসছে যে বাবা এরকম করা বন্ধ করা হোক, কারণ সামনের ব্যক্তি আপনার পেটের কথা নেওয়ার জন্য চুপ করে বসে আছে এবং সেটা নিয়েই আপনাকে আঘাত করবে। তো গ্রাউন্ডেড হন, কিছু জিনিস চেপে যান। কারোর জন্য চ্যানেল হচ্ছে বটম অফ দ্য ডেকে, ও মাই গড, হাই প্রেস্টিজ, ইন্টেন্ড অ্যান্ড ক্রিয়েট, থ্যাংক ইউ। হাই প্রিস্ট এসে গেছে, অর্থাৎ হাই প্রিস্ট হচ্ছে আমার, যদি চ্যানেলে কেউ থাকেন, আপনার এনার্জি মিস্টেরিয়াস, আপনি স্পিরিচুয়াল কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারেন, আপনি স্পিরিচুয়াল কোনো গুরু হতে পারেন। আমি ডেফিনেটলি পিক করছি আপনি কোনো স্পিরিচুয়াল গুরু যে আমার ভিডিওতে আছেন। তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওতে আসার জন্য। আর আপনি পাওয়ারফুল জায়গায় যাচ্ছেন, যারা স্পিরিচুয়াল এরকম কাজে আছেন, আর আপনি পজিটিভ ওয়েতে যাচ্ছেন, তাই আপনি পাওয়ারফুল জায়গায় যাচ্ছেন। আর এই মুহূর্তে যদি আপনার মনে হয় যে আপনার একা থাকার ইচ্ছে হচ্ছে, বা আপনার অন্তর্মন আপনাকে কিছু বলছে, বা এটাও হতে পারে কারোর জন্য মেসেজ আসছে, টেলিপ্যাথিকলি কেউ আপনাকে কোনো মেসেজ সেন্ড করছে আর আপনার দিকে কোনো মেসেজ আসছে। আপনি যদি হঠাৎ করে বসে বসে কারো কথা আপনার মাথায় আসে, তাহলে সেই ব্যক্তিও কোথাও না কোথাও আপনাকে মনে করছে। তো টেলিপ্যাথিকলি কেউ আপনাকে কোনো মেসেজ পাঠানোর চেষ্টা করছে। এই মেসেজ, আর এই মুহূর্তে আপনার যদি একা থাকার চেষ্টা করে একা সময় কাটান, আপনার ইনটিউশন কি বলছেন সেটা শুনুন, নিজেই আপনি ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, আপনি নিজেই কিছু করতে পারবেন, নিজে কিছু করার জন্য পৃথিবীতে এসেছেন। কারোর জন্য মেসেজটা জানা দরকার, যদি এরকম স্পিরিচুয়াল কোনো ব্যক্তি আমার চ্যানেলে থাকে। আপনি নিজেও পাওয়ারফুল, পজিটিভ ওয়েতে কাজ করুন, আপনার জন্য অনেক কিছু আছে। থ্যাংক ইউ হাই প্রিস্টেস। ওকে, আজকে আপনাদের জন্য এই মেসেজটা থাকছে, গাইডেন্স থাকছে এটা। এবার দেখি আপনাদের ট্যারোট থেকে কি মেসেজ আসছে, দেখে নেব। ট্যারোট থেকে কি মেসেজ আসছে দেখে নেব। ওকে, মানি আসছে কারোর জন্য। ব্লকেজ যদি ছিল, বন্ধন ক্রিয়া করা হয়েছিল আপনার টাকা পয়সাতে, আপনার কাজেতে, সেই বন্ধন ক্রিয়া আপনার উপর থেকে কেটে যাচ্ছে। যে বন্ধন ক্রিয়া করা হয়েছিল আপনার রিলেশনশিপেও, যে বন্ধন ক্রিয়া আপনার উপরে করা ছিল, সেই বন্ধন ক্রিয়া আপনার উপর থেকে কাটছে। ওকে, ও মাই গড, তা হাইরোফেন্ট, ঠিক আছে, আপনার গুরু এসে গেছে। আপনার লাইফে কোনো গুরু এন্টার করতে পারে, আপনি যাকে গুরু মানেন সে এন্টার করতে পারে, বা আপনি যাকে গুরু মানেন সে আপনার লাইফে কাউকে পাঠাচ্ছে যে আপনাকে রাস্তা দেখাবে, বা অলরেডি আপনি কোনো গুরুর সঙ্গে ডিল করছেন যে আপনাকে পিছন থেকে হেল্প করছে।
তো দেখুন কার জন্য মেসেজ আসছে। অবশ্যই সেই ব্যক্তি পাওয়ারফুল কোনো জায়গায় বসে আছে এবং আপনাকে কোথাও না কোথাও সে হেল্প করছে। আপনাদের জন্য মেসেজ আসছে যে আপনার যদি কোনো গুরু থাকে তার কথা আপনি অবশ্যই শুনতে পারেন, তার পরামর্শ নিন। জীবনে যদি কোনো সমস্যা তৈরি হয় অলরেডি আপনি আপনার গুরুর হেল্প নিতে পারেন। আপনি যাকে গুরু মনে করেন আপনি তার সাহায্য নিতে পারেন। কিছু শেখার ব্যাপার যদি কারো থাকে, কেউ আচ্ছা আপনাকে বলা হচ্ছে কারোর জন্য মেসেজ এসছে, আপনি যদি আধ্যাত্মিকতার মধ্যে থাকেন তাহলে এখানে একটা দেখুন একটা আই আছে, ঠিক আছে, একটা চোখ আছে, ভালো করে দেখুন। অর্থাৎ আপনি ভগবানের চোখের মধ্যেই আছেন, ভগবানের চোখের বাইরে নয়। অর্থাৎ আপনি 24 ঘন্টায় কি করছেন সেটা কিন্তু, কি ধরনের কাজ করছেন পজিটিভ নেগেটিভ সেটা কিন্তু দেখা হচ্ছে। আর আপনি এটাও জেনে রাখুন, যদি কেউ আপনি স্পিরিচুয়াল হওয়ার পরে কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করে তাহলে তার কপালে কিন্তু অশেষ দুর্গতি আছে। কারণ আপনি ভগবানের নজরে আছেন, আপনি ভগবানের সন্তান, তাই আপনাকে ভগবান কিন্তু সাহায্য করছে। কোনো ব্যক্তির মারফত আপনি সাহায্য পেতে পারেন, পুরুষ মহিলা যে কেউ হতে পারে, তার এতে আপনি সাহায্য পাবেন। ওকে, নাইট অফ সোড, খুব দ্রুত গতিতে আপনার দিকে কেউ আসছে, 100% খুব দ্রুত গতিতে আপনার দিকে কেউ আসছে। দেখবো একটু রিভিল করুন। 6 অফ সোড, ওকে, 6 অফ সোড, কোথায় নিয়ে যাওয়ার জন্য, কোথায় নিয়ে যাওয়ার জন্য, কোথায় নিয়ে যাওয়ার জন্য, ও মাই গড, ওয়াও, 3 অফ পেন্টিকল অ্যান্ড দ্য চ্যারিয়ট। ওকে, তো আপনাদের জন্য মেসেজ এখানে যেটা আসছে, খুব দ্রুত গতিতে কেউ আসছে আপনার লাইফেতে, যে কিনা আপনার গুরু হতে পারে, আপনার হতে পারে পাস্ট লাইফ কোনো রিলেশন আপনার হতে পারে, যে আপনাকে হেল্প করবে। 3 অফ পেন্টিকলস আপনার স্টেবিলিটিতে, আপনার কাজেতে, আপনার গ্রোথেতে, আপনার সম্পর্ককে ঠিক রাখার জন্য, আপনার হ্যাপিনেসের জন্য, ইভেন আপনার সাকসেসের জন্য। দ্য চ্যারিয়ট, তো আপনাকে কোথাও যেতে হতে পারে দূরেতে, এই কাজের জন্য কোনো অফার এমন আসছে যেটার জন্য আপনাকে কিন্তু একটু দূরে যেতে হতে পারে, কিন্তু সেটা আপনার জন্য বেনিফিট দেবে এবং আপনাকে হয়তো কিছু বেশি পরিশ্রমও করতে হতে পারে, সেটা আপনার জন্য কিন্তু 100% বেনিফিট দেবে। কিছু বন্ধুর জন্য টোটালি মেসেজ আসছে আপনার লাইফ চেঞ্জ কিছু ইভেন্ট আপনার সঙ্গে ঘটতে চলছে, বিকজ দ্য এন্ড অফ কার্মিক সাইকেল। ওকে, দ্য এন্ড অফ কার্মিক সাইকেল, এখানে আপনার কার্মিক সাইকেল শেষ হচ্ছে। দ্য ওয়ার্ল্ড কার্ড, পূর্বজন্মের কোনো কার্মিক প্যাটার্ন, আমি প্রথমেই মেসেজ দিয়েছিলাম, কারো পূর্বজন্মের কোনো কার্মিক প্যাটার্ন টোটালি শেষ হয়ে যাচ্ছে, যার কারণে কেউ আপনার দিকে আসছে, কেউ আপনাকে হেল্প করবে এবং কেউ আপনি যে খারাপ জায়গায় আছেন সেখান থেকে আপনাকে রিমুভ করছে অন্য কোনো পজিটিভ জায়গায়, যেখানে আপনি স্টেবল থাকবেন, যেখানে আপনার মানে আপনার মনের প্রত্যেকটা ইচ্ছে পূরণ হবে। তো ওয়ার্ল্ড কার্ড মানে এখানে শেষ, ক্রাউন চক্র দেখুন অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। আপনার কাছে কিছু সত্যি ওপেন হবে, যে সত্যিটা ওপেন হবার পর হয়তো একটু আপনার পেন হতে পারে, কারণ যে মানুষগুলোকে আপনি বিশ্বাস করেছেন সেই মানুষগুলোকে যখন আপনি দেখবেন তারাই আপনার ক্ষতি করেছে, যাকে সঙ্গে নিয়ে চলছেন সেই আপনার ক্ষতি করেছে, আপনার হার্ট একটু ব্রেক হবে, কিন্তু কেউ একজন আসছে যে আপনাকে অলরেডি সেই খারাপ জায়গা থেকে আগিয়ে নিয়ে যাবে। ওকে, 4 অফ সোডের ঊর্জা, আপনার হার্ট হিল হবে। তাও আর আমি বললাম না, কিছু সত্যি আপনার সামনে আসবে, কিছু সত্যি জিনিস আপনাকে দেখতে হবে এবং আপনি এতদিন পরে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আপনার শত্রু কে ছিল, কে আপনার সঙ্গে শত্রুতা করছিল, কে আপনার সর্বনাশটা করছিল, সেটা আপনি 100% বুঝতে পারবেন। স্ট্রেংথ কার্ড রিভার্স এসছে, দেখুন স্ট্রেংথ কার্ড রিভার্স আসার মানে কি জানেন, যে ব্যক্তি আপনাকে পা দিয়ে চেপে রাখার চেষ্টা করেছিল, যে ব্যক্তি আপনাকে রীতিমতো কুত্তা বানিয়ে রাখার চেষ্টা করেছিল তার লাইফেতে, আপনার প্রত্যেকটা ভালো জিনিসকে যে ব্যক্তি কেড়ে রেখেছিল, কারণ এটা হলে স্ট্রেংথ দেওয়া, যখন এটা রিভার্স এসছে মানে কেউ আপনার ক্ষমতাকে এইভাবে রিভার্স করে দিয়েছিল। আপনি কোনো ব্যক্তিকে অন্ধের মতো ভালোবাসা দিয়ে গেছেন, ফ্যামিলি মেম্বার হোক, লাভ লাইফ হোক, সেই ব্যক্তি আপনার স্ট্রেংথকে পা দিয়ে চেপে আপনাকে কুকুরের মতো রাখার চেষ্টা করেছিল, যে আমি যেটা বলবো সেটাই হবে, এর বাইরে কিছু হবে না। তো সেখান থেকে আপনি রিমুভ হচ্ছেন। ইয়েস, এইটা বোন আপনি রিওয়ার্ড, আপনি
সেই সমস্ত ব্যক্তির দিকে দেখবেন না, কারণ আপনার জন্য পজিটিভ কিছু আসছে। ইউনিভার্স আপনার জন্য পজিটিভ কিছু নিয়ে আসে, কারণ ইউনিভার্স আপনার 3 অফ উন্ড মানে আপনি কোথাও ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে কেউ আসুক, সে তো এসে আপনাকে বের করুক, তো এরকমই কারো সাহায্য আপনি পাচ্ছেন। দ্য জাজমেন্ট কার্ড 100% এখানে জাজ করা হবে, আপনার কার্মিক, আপনার শত্রুদের জাজ করা হচ্ছে এবং আপনার কাজেরও জাজ করা হচ্ছে। আপনার ভালো কাজ আপনাকে কিন্তু নিয়ে যাচ্ছে। বললাম না, কেউ আপনাকে আপনার হার্ট ব্রেক করেছিল, অলরেডি আপনার মন ভেঙেছিল, কেউ আপনাকে ঠকিয়েছিল, আপনি সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন। ওকে, তো আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে। চলুন আমি একটুখানি ভগবানের গাইডেন্স নেব, কি মেসেজ আছে। ওকে, কোন দেবদেবী আপনাকে সাহায্য করছে। ওকে, 1 মিনিট। কোন দেবদেবী আপনাকে সাহায্য করছে দেখে নেব। দেবদেবী আপনাকে সাহায্য করছে। ও মাই গড, মা দুর্গা, দা দুর্গা দেবী। তো এখানে আপনার জন্য মেসেজ আসছে পার্সোনাল এম্পাওয়ারমেন্ট, ঠিক আছে। আপনার নিজস্ব ক্ষমতা জাগরিত হবে 100%। ডিস্ট্রাকশন অফ ইগনোরেন্স, যারা আপনাকে মানে ডিস্ট্রাকশন দিয়েছিল, যারা আপনাকে ছিন্ন ভিন্ন করার চেষ্টা করেছিল, তাদেরকে মা দুর্গা ছিন্ন ভিন্ন করছে। তাদের লাইফে তাণ্ডব আসবে, তাদের লাইফে টাওয়ার আসবে। যা যা আপনার সঙ্গে ঘটানো হয়েছিল তাই ঘটবে 29শে মার্চের পর থেকে। শনি মুভমেন্ট করেছে। শনি আর সূর্য যখন একই জায়গায় এসে যায়, বাপ ছেলে তো বুঝিয়ে দেবে। আচ্ছা, ডেভেলপমেন্ট অফ স্পিরিচুয়াল ফোর্স, আপনার স্পিরিচুয়াল ফোর্স যারা ঠাকুরের নাম জপ করছেন, তাদের এই জায়গাটায় আরো প্রোটেকশন বাড়িয়ে দিন। আপনারা দুর্গা কবচ শুনতে শুরু করুন। যারা পাঠ করতে পারবেন তারা পাঠ করুন, নাম জপ করুন, কারণ আপনার জন্য পজিটিভ আসছে। কোনো আপনি যখন নাম জপ করবেন, দুর্গা কবচ করবেন, কোনো নেগেটিভ জিনিস আপনাকে টাচ করতে পারবে না। আচ্ছা, সেপারেশন অফ নেগেটিভ সাইকিক ইনফ্লুয়েন্স, আপনার দিকে যা কিছু নেগেটিভ জিনিস পাঠানো হবে সব ব্যাকফায়ার হবে। ওকে, সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি, যেখান থেকে আসছে সেখানেই যাচ্ছে ফিরে। জয় মা দুর্গা। তো আপনারা মা দুর্গার নাম জপ করতে পারেন। আর দেখবো কি মেসেজ আছে। ওকে, লক্ষ্মী মাকে সবাই চায়, ঠিক আছে। ইমপ্রুভ সোশ্যাল স্ট্যাটাস, আপনার সামাজিক যোগাযোগ বাড়বে, মানে মানুষ আপনাকে চিনবে, আপনাকে জানবে, আপনার চর্চা হবে, অবশ্যই পজিটিভ। আচ্ছা, ইনক্রিয়েট ওয়েলথ অ্যান্ড লাক্সারি, আপনার লাক্সারি এবং টাকা পয়সা বাড়বে। আচ্ছা, কেরিয়ার প্রমোশন অ্যান্ড অ্যাকনোলেজমেন্ট, আপনার কেরিয়ারে এবং আপনার প্রমোশন হতে পারে, আপনার কাজে উন্নতি হবে 100%। আচ্ছা, গুড অ্যান্ড ফেথফুল ম্যারেজ পার্টনার, স্পেশালি এ ওয়াইফ, আপনি একজন খুব ভালো ম্যারেজ পার্টনার পেতে পারেন, স্পেশালি ওয়াইফ। আপনি যদি পুরুষ হন তাহলে আপনার লাইফে কোনো খুব ভালো ওয়াইফ আসছে, ঠিক আছে। আপনি যারা দেখছেন, আপনি পুরুষ হলে, আপনি যদি কাউকে বিয়ে করতে চলেছেন, তাহলে আপনার জন্য মেসেজ আসছে আপনার লাইফে একজন মানে খুব ভালো, স্পেশালি ওয়াইফ বলেছে, মানে ফেথফুল, আপনি যে পার্টনারকে বিশ্বাস করতে পারবেন। বা আপনি যদি পুরুষ দেখেন, তাহলে আপনার জন্য মেসেজ হচ্ছে যে আপনি কিন্তু আপনার সঙ্গে যে আপনার ওয়াইফ আছে, সে কিন্তু আপনার জন্য মানে বিশ্বাসযোগ্য। তাই অবিশ্বাসের কোনো জায়গা নেই। যদি কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্স থেকে আপনি আপনার স্ত্রীকে অবিশ্বাস করছিলেন, তাহলে সেটাও আপনি সেখান থেকে সরে যাবেন। ওকে, বটম অফ দ্য ডেকে এরপর আর কোনো কথা হবে না, ঠিক আছে। তো এখানে শ্রী বিষ্ণু এসে গেছে, ওই যে বিড়াল ডাকছে, অ্যানসেস্টার এসে গেছে পিছনে। যদি কোনো সন্ধ্যাবেলায়, বিড়ালটা ডাকলো বলে রাখি, যদি সন্ধ্যাবেলায় দেখেন, যার বাড়িতে বিড়াল আছে সেটা নয়, যদি আপনার বাড়িতে বিড়াল না থাকে আর হঠাৎ করে কোনো সন্ধ্যাবেলায় একটা বিড়াল এসে আপনার ঘর থেকে ঘুরে চলে গেল, দুবার ডেকে চলে গেল, তাহলে আপনি জানবেন আপনার অ্যানসেস্টার আপনার সঙ্গে দেখা করতে এসেছে। ভালো, খারাপ নয়,
ওকে, ইলুমিনেশন অফ হার্ট। ওকে, আচ্ছা, আপনার মনেতে যদি কোনো রকম দ্বন্দ্ব, বিবাদ, খারাপ কিছু থাকে বা কেউ আপনার হার্টকে ব্লক করার চেষ্টা করে, সেখান থেকে আপনি রিমুভ পাচ্ছেন। আচ্ছা, অ্যাচিভিং অল সাকসেস ইন লাইফ, আপনার জীবনে, আপনার লাইফে সমস্ত সাকসেস আপনি 100% পাচ্ছেন শ্রীকৃষ্ণের জন্য। আচ্ছা, ওয়েলফেয়ার ফর ওয়ানস ফ্যামিলি। আচ্ছা, কোথাও আপনি একটা দারুণ ফ্যামিলিতে যেতে পারেন বা আপনার একটা ফ্যামিলি তৈরি হতে পারে। অর্থাৎ আমি ক্লেম করব আমার জয়মাকালী ট্যারোট পরিবারের সঙ্গে যারা যুক্ত হয়েছেন, আমার ফ্যামিলি আরও বাড়ুক, আরও মানুষ আসুক আমার ফ্যামিলির সঙ্গে যুক্ত হন। ওকে, ট্রু রিসিভেন্স ফর লাইফ। আচ্ছা, আপনাকে বলা হচ্ছে যে জীবনের মূল কি জিনিস সেটা আপনি বুঝতে পারবেন। অর্থাৎ আপনাকে বলা হচ্ছে আপনি ভগবানের শরণাপন্ন হতে পারেন। আপনি যে ক্ষমতা, যে পাওয়ারকে মানেন তার শরণাপন্ন হন। পজিটিভ, আমি একটা জিনিস মানি বন্ধুরা, কোনো ধর্ম, কোনো জাতিতে কিন্তু ভগবানের কাছে কোনো নেগেটিভ জিনিস শেখানো হয় না। নেগেটিভ তো আমরা মানুষেরা করে ফেলি, কিন্তু নেগেটিভ জিনিস শেখানো হয় না। পজিটিভটা নেবেন, তাহলে কিন্তু আপনার জন্য অনেক কিছু বেটার থাকবে। ভালো মন্দ বিচার করার ক্ষমতা প্রত্যেকটা মানুষের আছে। কোনো গুরু অন্ধের মতো বলে দিল এটা খারাপ মানে ওটাই খারাপ, কখনো নয়, কখনো নয়। ভালো মন্দ বিচার করার ক্ষমতা প্রত্যেকটা মানুষের আছে, এটা মাথায় রাখবেন। তো বন্ধুরা চলুন আজকে আমি একটুখানি ডাউনলোড নিয়ে নিই। ওকে, অর্থাৎ আমার অ্যাঞ্জেলিক ডাউনলোড নেব আপনাদের জন্য। বিউটি স্পেল, বাইন্ডিং স্পেল। আপনার বিউটির উপরে স্পেল করা হচ্ছে, আপনাকে বেঁধে রাখা স্পেল করা হচ্ছে। ঠিক আছে, সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি। জয় মা বাংলামুখী। যে যেখান থেকে করছে সেখানে ফিরিয়ে দাও। বজরংবলী আপনাকে রক্ষা করছেন। পাও, বজরংবলী আপনাকে রক্ষা করছেন, আপনাকে কেউ খারাপ করতে পারবেন না। জয় বজরংবলী। এই মন্ত্রটা আপনারা প্রত্যেক দিন বলতে পারেন। ঠিক আছে, হে সুমের শরীর বালে, হে অঞ্জনীয়ে, হে সীতারাম পিয়ে, হে বায়ুপুত্র, হে সূর্যদেব শিষ্য, হে দাসকে রক্ষক, ভূতকে ভক্ষক, কৃপা করো, কৃপা করো, কৃপা করো। ঠিক আছে, আপনারা এটা বলতে পারেন। এটা খুব ভালো মন্ত্র, মানে বজরংবলীকে ডাকার জন্য। ওয়ান 144, কেউ আপনার ক্ষতি করতে পারবেন না। আপনি যদি এই নাম্বারটা মাঝে মধ্যেই দেখেন 144, তাহলে আপনি জানবেন আপনার ক্ষতি করার ক্ষমতা কারো নেই। অ্যাঞ্জেল, আর্কাঞ্জেল মাইকেল আপনার সঙ্গে আছে। 555, বড় পরিবর্তন আসছে। ধরো আপনি যদি 55 দেখেন, ঠিক আছে, আপনি যদি 55 দেখেন, আপনার জীবনে কিন্তু বড় পরিবর্তন আসছে। আপনি 55 দেখলে সেই মুহূর্তে একটা ছোট্ট কাজ বলে রাখি, যদি 55 দেখেন সেই মুহূর্তে আপনি আপনার 5 এলিমেন্টকে স্ট্রং করার জন্য ওম ক্লিম কৃষ্ণায় নমঃ এটা বলতে পারেন। 5 এলিমেন্টস মানে হাতের 5টা আঙুলকে আপনি ধরে নেবেন। ঠিক আছে, হাতের 5টা আঙুলকে একসঙ্গে জড়ো করে নিলেন, নিয়ে ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ 5 বার বলবেন। বললে দেখবেন আপনার লাইফে অনেক কিছু পরিবর্তন আসছে। আপনার 5 এলিমেন্ট ব্যালেন্স হয়ে যাবে। জল, বায়ু, অগ্নি, পৃথিবী, আকাশ, 5 এলিমেন্ট ব্যালেন্স হবে। আপনার পার্টনার কিছু গোপন করছে আপনার থেকে। ইয়েস, আপনার পার্টনার আপনার থেকে কিছু গোপন করছে, দেখুন তার জন্য মেসেজ আসছে। নিজের মূল্য বুঝুন, সেলফ লাভ, কনফার্মেশন, নিজের মূল্য বুঝুন। ওকে, কি ব্যাপার বলুন তো, এই কাগজটাই আমার হাতে বারবার আসছে কেন? আজকে কতদিন ধরে আসছে, কার জন্য মেসেজ আসছে? আমাকে একটুখানি মেসেজ করবেন তো কে আছেন। গুলাবি আঁখে जो तेरी देखी शराबी ये दिल हो गया, কার জন্য মেসেজ আসছে? কে কার প্রেমে পড়েছে? ঠিক আছে, আমার চ্যানেলে কে আছে? হ্যাঁ, অবশ্যই শুনবেন। गुलाबी आँखें जो तेरी देखी शराबी ये दिल हो गया, संभालो इनको ओ मेरे यारो,
গড। ইয়েস, ভগবান কনফার্মেশন দিচ্ছে কেউ কারো প্রেমে পড়েছে। আজকে যা মেসেজ দেওয়া হচ্ছে সেই মেসেজ একদম পারফেক্ট কারোর জন্য যাচ্ছে। অবশ্যই আপনি দেখুন আপনার লাইফে কি হচ্ছে। কিডনি স্টোন, কারো যদি কিডনি স্টোন হয়ে থাকে আমি দূর থেকে বলে দিচ্ছি 68438333। আবার রিপিট করছি 68438333। ওকে, ব্লু কালিতে বাঁ হাতে লিখবেন যদি কিডনি স্টোন আপনার হয়ে থাকে। ভগবানকে বিশ্বাস করে আপনি এটা লিখবেন, দেখবেন আপনার জন্য অনেক কাজ হচ্ছে। ডাক্তার তো অবশ্যই দেখাবে। থ্যাংক ইউ মাই অল ফেয়ারিজ, ঠিক আছে, থ্যাংক ইউ মাই অল ফেয়ারিজ। ছোট ছোট প্রজাপতিগুলোকে ফেয়ারি ভাবি, আমি ভাবি, আপনারা কি ভাবেন আমি জানি না। ছোট ছোট প্রজাপতিগুলো ফেয়ারির মতো। আপনার শত্রু শেষ, হ্যাপি লাইফ। আপনার শত্রু দি এন্ড। ওকে, আচ্ছা, লাস্ট মেসেজ, লাস্ট মেসেজ, লাস্ট মেসেজ। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ। ওম ক্লিম, আমি যখনই বলবো ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, দেখুন 5 এলিমেন্টসের কথা বললাম, এখানে ওম ক্লিম কৃষ্ণায় নমঃ এসে গেছে। শ্রীকৃষ্ণ আমাদের সঙ্গে আছেন। থ্যাংক ইউ সো মাচ। আমার চ্যানেলে আমার সমস্ত ভিউয়ার্সকে শ্রীকৃষ্ণর আশীর্বাদ রইল আমার তরফ থেকে। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ। তো বন্ধুরা, যারা শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তাদেরকে অনেক আশীর্বাদ রইল, আর যারা জানেন মানেন, ঠিক আছে, তাদের জন্য আশীর্বাদ রইল, কারণ ভগবান একটাই, ক্ষমতা একটাই। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে। আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন, ঠাকুরের নাম গান নিতে কেউ ভুলবেন না। আর দীপিকা দিদির সঙ্গে রিডিং নিলে নাম্বার 8918960286 আপনারা যোগাযোগ করতে পারেন। প্রোটেকশন তাবিজ যার কাছে গেছে এখনো পর্যন্ত কোনো কাজ ফেল হয়নি, যদি সেই ব্যক্তি মিথ্যে কথা না বলে। তো যারা আমাকে মেসেজ করেছেন, যারা কাজ করেছেন, যারা আমাকে ফিডব্যাক দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ আমাকে জানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। আবারও বলছি, ভগবান আপনাদের আরও 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 উন্নতি করুক, কারণ আমি চাই প্রত্যেকের কাছে, প্রত্যেকের জীবনে ভালো কিছু হোক। ওকে, তো আজকে এই পর্যন্ত। ওম নমঃ শিবায়। জয় মা কালী, জয় মহাকাল। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ। রাধে রাধে। প্রত্যেকে ভালো থাকবেন।